প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে তড়িঘড়ি বাংলো খালি করতে বলা হলো। প্রাক্তন বিচারপতির তরফে চলে এলো করার নোটিশ। বিচারপতির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাংলো ছাড়েননি তিনি। তাই এবার তাকে ছাড়তেই হবে বাংলো, আর কোনো কথা শোনা হবে না। কিন্তু চন্দ্রচূড় এমন নোটিশ পেয়ে আবেগঘন হয়ে পড়লেন। তিনি সাফ জানিয়ে দিলেন, বড় মেয়ের কারণেই প্রধান বিচারপতির বাসভবন ছাড়তে পারেননি চন্দ্রচূড়। কিন্তু এমন কি হয়েছে বড় মেয়ের, যার জেরে তিনি বাসভবন ছাড়তে পারেননি? তাহলে কি এবার আরো সমস্যায় পড়তে চলেছেন চন্দ্রচূড়? দেখুন, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সম্প্রতি এক ব্যক্তিগত ও মানবিক কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিচারপতি চন্দ্রচূড়ের সরকারি বাংলো দিল্লির লাটিয়েন্স অঞ্চলের অভিজাত কৃষ্ণ মেনন মার্গের ৫ নম্বর বাংলো অবিলম্বে খালি করতে হবে। কারণ তিনি গত 10ই মে 2024-এ অবসর গ্রহণ করেছেন এবং এরপর 6 মাসের মেয়াদ শেষে সেই বাংলো ছাড়ার কথা ছিল। কিন্তু এতদিন পরেও তার না হওয়ায় প্রশাসন বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। তবে এই প্রসঙ্গে বিচারপতি চন্দ্রচূড় এক আবেগঘন ও বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার 2 কন্যা বিরল ও জটিল স্নায়বিক রোগে আক্রান্ত। রোগটির নাম নেমালিন মায়োপ্যাথি। এটি একটি জিনগত নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, যার ফলে পেশি শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, চলাফেরা বা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এই রোগে আক্রান্ত রোগীদের সর্বক্ষণ বিশেষ চিকিৎসা, পরিচর্যা, সহায়ক যন্ত্রপাতি ও বিশেষ অনুকূল পরিবেশ প্রয়োজন হয়। এমন রোগীদের বাসস্থান হতে হয় হুইলচেয়ার ফ্রেন্ডলি, যেখানে বিশেষ শয্যা, অক্সিজেন সাপোর্ট এবং অন্যান্য সহায়ক পরিকাঠামো থাকে। চন্দ্রচূড় জানিয়েছেন, তার বড় মেয়ে প্রিয়াঙ্কা একসময় পিজিআই চণ্ডীগড়ের টানা 44 দিন আইসিইউতে ভর্তি ছিলেন, যার পরবর্তীতে তাকে দীর্ঘমেয়াদে বাড়িতেই বিশেষ যত্নে রাখার প্রয়োজন পড়ে। এখনকার বাংলোটি এমনভাবে গড়ে তোলা হয়েছে যেখানে তার মেয়েদের জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা, সাপোর্ট সিস্টেম এবং প্রতিদিনের চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা বজায় রাখা সম্ভব হচ্ছে। তাই তিনি সরকারি বাংলো ত্যাগ করতে এতদিন সময় নিচ্ছেন। তিনি এটাও বলেন, আমরা গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছি, জিনিসপত্র প্যাক হয়ে গেছে, কিন্তু আমাদের মেয়েদের বিশেষ প্রয়োজন মেটাতে সক্ষম অনুরূপ ভাড়া বাসা এখনো খুঁজে পাইনি, সেই কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে তার উদ্দেশ্য বাংলো দখল করে রাখা নয়, তিনি নিয়ম মেনেই চলে যেতে প্রস্তুত। তবে মেয়েদের চিকিৎসা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কিছুটা সময় চেয়েছেন। চন্দ্রচূড় বলেন, তার মতো আরও অনেক প্রাক্তন প্রধান বিচারপতি অনুরূপ কারণে কিছুটা সময় অতিরিক্ত পেয়েছেন। বিচারপতি ইউ ললিত এবং এন.ভি. রামানাও অবসর পরবর্তী সময়ে কিছুটা সময় অতিরিক্ত সরকারি বাসভবনে থেকেছেন। সে দৃষ্টান্ত দেখিয়ে তিনি সরকারের কাছে মানবিক বিবেচনায় আরও কিছু সময় চেয়েছেন। এদিকে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকেও বিষয়টিকে একবার কাঠামোগত বা কড়াকড়ি দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিকতার জায়গা থেকে বিষয়টি বিবেচনা করছে বলে সূত্রের খবর। সরকারের অভ্যন্তরীণ সূত্রে জানাচ্ছে, বিচারপতি চন্দ্রচূড়ের পরিবার নিজেরা পরবর্তী বাসস্থান খুঁজে নিচ্ছেন এবং এটি নিশ্চিত হওয়ার পরেই তারা বাংলো ছাড়বেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।